গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো দেখো, আমি সকালে বাসি বিছনা দিয়েই তোমাদের আজকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো, আমি এখন বিছানা উঠিয়ে সব কাজ সেরে নিব তাড়াতাড়ি, কারণ আমাকে এক জায়গায় বেরোতে হবে দরকারি কাজে। তো তোমরা দেখতে থাকো, আমি কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটি দেখো। তো আমি স্নান করে রেডি হয়ে গেছি। তো এখন আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম। দেখো, এই রাস্তাটা, এইটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। বাড়ির দিয়ে বের হয়ে এই যে হাতিমোড়টা, এই হাতিমোড়টা অনেকেই চিনো। তো এই যে হাইওয়েতে উঠে গেলাম। হাইওয়েতে উঠে এই রাস্তা দিয়েই কিন্তু তোমার এটা দিয়ে কুচবিহার, ফালাকাটা, তারপরে ধূপগুড়ি, ময়নাগুড়ি সমস্ত যাওয়ার রাস্তা এটাই। তো আমরা ওই রাস্তায় আর যাইনি, এদিক দিয়ে আমরা ব্যাক করে অন্য রাস্তায় ঢুকে গেছি জলপাইগুড়িতে। এটা জলপাইগুড়ি, এটা আনন্দচন্দ্র কলেজ। পুরো জলপাইগুড়িটা আজকে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। কারণ জলপাইগুড়ি আমার ডিস্ট্রিক্ট। তো আমার ডিস্ট্রিক্টে আমি নিজেই আসি না, দরকারি না, কাজ না থাকলে এখানে আসাই হয় না। তো আমাদের বাড়ির পাশে তো শিলিগুড়ি, বেশি একটা দূর না। তো শিলিগুড়িতেই সবসময় যাওয়া হয়, মার্কেটিং বলো, দরকারে স্কুল টিউশনি সব কিছুতে আমাদের শিলিগুড়ি যেতে হয়। তো জলপাইগুড়িটা একটু ব্যাক সাইড হয়ে যায়, কোনো কাজে অফিসিয়ালি কাজ হলেই আমাদের জলপাইগুড়িতে আসতে হয়। তো দেখো, আজকে আমিও অনেক দিন পরে এসেছি, আমি অনেক কিছুই চিনি না, তো আমি দেখবো, তোমাদেরও দেখাবো। তো এটা হচ্ছে করলা নদী। এই নদীতে না একবার বিষ দেওয়া হয়েছিল, প্রচুর মাছ মারা গেছিলো। তো আমিও শুনেছি কথাটা, দেখিনি। তো দেখো, এটা করলা নদী। তারপরে তো এখন যাচ্ছি যেখানে যাওয়ার উদ্দেশ্যে এসেছি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। পাশেই হচ্ছে জলপাইগুড়ি বড় পার্ক, তিস্তা উদ্যান পার্ক। তো এই তিস্তা উদ্যান পার্কে অনেক দিন আগে এসেছিলাম। তো আজকে আর ঢুকবো না। এটা হচ্ছে তিস্তা উদ্যান, দেখলে বোর্ডটা। তো এই পার্কে না অনেক আগে এসেছিলাম, কিন্তু আজকে আর ঢোকা হবে না। তো এই পার্কের বাইরে না অনেক সুন্দর সুন্দর খাবার বসে বিকালের দিকে, জানো। এর আগে এসেছিলাম, তখন খেয়েছিলাম ফুচকা, চাট, খুব টেস্টি হয়। তো এখন ঠান্ডা, এখন ফুচকার দিকে অতটা লোভ যাচ্ছে না। আজকে প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল। তো এটা হচ্ছে অফিস, এটা রেজিস্ট্রি অফিস, অনেক রকমের অফিস একসাথেই আর কি, এসডিও, প্রত্যেকটা অফিস। তো এই কাকুর দোকানে খেতে এসেছি। খেতে এসে দেখলাম, কাকুকে দেখে না খুব মায়া লাগছিল। কাকু একা একাই সব কিছু করছিল, হেল্পিং হ্যান্ড বলে যে কেউ থাকবে সেটাও ছিল না। তো কাকুকে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, কারণ প্রচণ্ড ভিড় ছিল, কাকু একা একা পারছিল না। আর আমারও প্রচণ্ড খিদা পেয়েছিল, সকালে বের হয়েছি দেখলেই তো। তো বললাম যে দাও, তুমি বেলে দাও, আমি ভেজে দিচ্ছি। তো কাকু বেলে দিচ্ছিল, আমি ভাজছিলাম। তারপরে সবাইকে দেওয়া হয়ে গেছে, তারপর নিজের জন্য নিয়ে নিলাম। কাকু তখন ভাজছিল ওদিকে, তো আমি বললাম ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি। তো খাচ্ছিলাম। পুরিটা না খুব খেতে ভালো হয়েছিল। পুরিটা মাখাটা সত্যি, মাখাটা যদি ভালো হয় না, পুরিটাও খেতে ভালো হয়। তো যাই হোক, এখানে খেয়ে নিচ্ছিলাম। কাকু আমাকে এক্সট্রাভাবে, কাকুর দোকানে স্পেশাল হচ্ছে ঘুগনিও দিয়ে দিয়েছিল, ওটা ফ্রি দিয়েছিল। তো দেখো, এখানে আবার নিমকিও ভাজা হয়। তো চা দিয়ে খাওয়ার জন্য মার জন্য নিয়ে নিয়েছিলাম। মা খেতে ভালোবাসে নিমকিটা চা দিয়ে। কড়া ভাজাটা বেশি ভালো লাগছিল, তাই বললাম কড়া ভাজাটা দিয়ে দিও কাকু। তো কাকু এখানে প্যাকেটিং করে দিয়ে দিল, এটা বাড়ির জন্য। কাকু বলো, তোমার দোকানটা কোথায় বলো? রেজিস্ট্রি অফিসের পাশে কাকুর দোকানে আসবা। কাকু খুব সুন্দর খাবার বানায়, কিন্তু সব থেকে বড় ভুল, কে কত খাইলো কোনো হিসাব রাখে না, তাই না? টাকা বলো, তোর নাম কি বলো, দিকে তাকাই বলো। বাপি গোস্বামী। তাহলে তো তোমরা পারলে কাকুর দোকানে এসো, কাকুর ব্যবহারটাই মেন, সব থেকে কাকুর ব্যবহার খুবই ভালো। তো তোমরা শুনলে কাকুর দোকানটা কোথায়। তো দেখো, এটা হচ্ছে এই অফিসটাকে আরেকবার ঘুরে ঘুরে দেখছিলাম আর দেখাচ্ছিলাম। তো এক কাকু ঝালমুড়ি নিয়ে যাচ্ছিল, তো এখানে একটু ঝালমুড়ি খেয়ে নিব। আমি ছিলাম, আমার একটা বোন ছিল, তো ওকেও খাওয়ালাম, আমিও খেলাম। ঝালমুড়িটাও খুব ভালো হয়েছিল, একটু ঝাল ঝাল করে বানাতে বলেছিলাম। তারপর ওখানে কাজ শেষ করে তারপর একটু জুতোর দোকানে ঢুকে গেলাম, আমি আমার জন্য জুতো নিব।
তো দেখো জুতো না খুব সুন্দর সুন্দর জুতো ছিল। তো আমি এই ডিজাইনের জুতোটা নিয়ে নিলাম। হয়ে গেছে, এখানে ক্যাশ কাউন্টারে বিল করছিল। তারপরে জলপাইগুড়িতে বিশাল রয়েছে, বিশালে একটু ঢুকে নেব। এখানে কিছু গ্রসারি আইটেম আমার নিতে হবে। তেমনভাবে তো মার্কেটিং করতে আসিনি, তবে সংসারের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে নিব। তো ওই ঝুড়িটা দরকার ছিল, কিন্তু নিলাম না। তো এখানে এই কৌটোগুলো নিয়ে নিব। এই কৌটোগুলো খুব প্রয়োজনীয় জিনিস, রাখতে সুবিধা, ছোট ছোট জিনিস হারিয়ে যায়, সেই কারণে এগুলো কৌটো নিয়ে নিলাম। তো জানো, এই যে এই প্যাকেটটা দেখালাম, এই প্যাকেটটা নিয়েছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না কি করে খেতে হবে। তারপরে কি বলো তো, আমি ভেবেছিলাম এটা চিয়া সিড, কিন্তু সেটাও না। তারপরে এখানে গোলাপ জামুন দেখলাম, গোলাপ জামুনও নিয়ে নিলাম। তারপরে এখানে তেল নিতে এসেছিলাম। তো এখানে না একটু তেলের দামটা না, প্রত্যেকটা জিনিসের দাম একটুখানি ম্যাক্সিমাম ছিল, তবুও এখানে 2 কেজি তেল নিয়ে নিলাম। তারপরে দেখো ক্যাশ কাউন্টারে প্রচণ্ড ভিড়, সেই কারণে একটু বিল করতে দেরি হচ্ছিল। তো ও বিল করবে, আমি একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখবো। এক প্যাকেট সাদা তেলও নিয়ে নিলাম, সাদা তেলটা লাগবে বাড়িতে, সেই কারণে বললাম এটাও বিল করাও। তো দেখো এখানে ব্যাগগুলো খুব সুন্দর না, কিন্তু ব্যাগগুলো না খুব কম দাম, জানো, বেশি একটা দাম না। তো তারপরেও বিল করাচ্ছিল, ওইদিকে আমি ঘুরে ঘুরে দেখছিলাম। বা মেয়ের জন্য কিছু টপ দেখলাম, ফ্রক দেখলাম, পছন্দ হলো না তেমন একটা। তারপরে এখানে মেয়েদের মানে বড়দের টপ কিছু দেখছিলাম ঘুরে ঘুরে। তারপর তো ওখান থেকে বেরিয়ে এই যে এখানে বেরিয়ে পড়েছিলাম। তারপর একটু ট্রাফিক ছিল, ট্রাফিক থেকে সব থেকে বড় ব্যাপার জানো, রাস্তায় বের হলে কখন যে মানুষের কি বিপদ ঘনিয়ে আসে, মানে কি বলবো। তো তোমাদেরকে যেটা বলেছিলাম যে রাস্তায় আস্তে আস্তে ভীষণ একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো তোমরা দেখতে পারবে, এখনই দেখতে পারবে। তো দেখো এখানে একটা হচ্ছে আর কি, ঠাকুর বানানো হচ্ছে, এটা সরস্বতী ঠাকুর হবে হয়তো, কারণ বুঝলাম এখানে একটা হাঁস ছিল, হাঁসটাকে দেখেই আমি ভাবছিলাম যে এটা সরস্বতী ঠাকুর। তো দেখো এই যে এক দুর্ঘটনা ঘটেছে, এখানে হাইওয়ে ছিল দেখে আর দাঁড়ায়নি, আর প্রচুর সব অনেক লোকজন ছিল, সেই কারণে আর দাঁড়ায়নি। তো কি বলো তো, হয়তো ড্রিঙ্ক করে টোটো নিয়ে পড়ে গেছে। তো যাই হোক, সেটাই, মানুষের দুর্ঘটনা যে কখন ঘটে বলা মুশকিল। তো জলপাইগুড়ি থেকে ফেরার পথে যে তোমাদের দাদার যে কাজ চলছিল, সেই কাজটাকে ও বললো যে দাঁড়াও একবার ঢুকে দেখে নিই কে কী কাজ করছে। তো ও একবার ঢুকে দেখে নিল, আর কথাও বলছিল লোকদের সাথে, দেখিয়ে দিচ্ছিল যে এই কাজটা এইভাবে করতে হবে। তারপর ওখান থেকে বেরিয়ে এই যে দেখো আমার প্রিয় জায়গা, ছোটোবেলায় এই জায়গাতে অনেক আসতাম বাবার সাথে। এটা আমার বাবার অফিস, এটা একটা বিএলআরও অফিস। তো এই অফিসে বাবা চাকরি করতো, বাবার সাথে ছোটোবেলায় অনেক এসেছিলাম। এই যে এখানে একটা দোকান দেখতে পাচ্ছ, এটা একটা চায়ের দোকান ছিল, অনেক রকমের ঘুগনি, পরোটা, পুরি, মিষ্টি অনেক কিছু বিক্রি হতো, বাবা খাওয়াতো। কিন্তু কি বলতো, এখন তো আর বাবা নেই, আর আসতেও পারবো না, কোনো দিনই আসতে পারবো না, শুধু হয়তো দেখতেই হবে। যাই হোক, কি বলবো, এই সমস্ত কথা বললেই মন খারাপ হয়ে যায়, আজকে আর কিছু বলবো না। তো তোমরা দেখো, তারপর আমরা চলে এলাম ওখান থেকে। এখন এই যে সামনের রাস্তাটা দিয়ে শিলিগুড়ি যেতে হয়, আর আমরা যে দিকটা দিয়ে আসলাম সেটা হচ্ছে জলপাইগুড়ি, আর এই রাস্তা ঢুকে গেলাম আমাদের বাড়ির রাস্তা। তো বাড়ি থেকে ফোন এসেছিলো, মেয়ে টিউশন যাচ্ছিল না, মেয়েকে তো থুয়ে এসেছিলাম, ওর ঠাম্মি দেখছিল, মানে ঠাম্মির কাছে ছিল, স্কুল থেকে এসে ও জেঠু নিয়ে এসেছিলো। তারপরে বাড়িতে এসে আবার মেয়েকে নিয়ে যাচ্ছি টিউশনে।
তো বাচ্চা কাচ্চারাও না মা বাবা ছাড়া না কিছুই বুঝে না। অনেক চেষ্টা করেছিল ওকে টিউশনে পাঠানোর জন্য, ওর ঠাম্মি ওর জেঠিমা, কিন্তু কোনো মতেই কথা শুনেনি। যাই হোক আমাকেই এসে আবার পাঠাতে হলো। তো বন্ধুরা ভালো থেকো, বাই বাই, গুড নাইট।